जाओगे ना। না আমরা তো করি, আমরা তো মানে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর কোনো কোনো সময় যখন ডান্সেস অফ ইন্ডিয়া করি তখন অফকোর্স এইটা দেখাই, কিন্তু অ্যাজ সাচ আমরা প্র্যাকটিস করি না। গ্রামারটা জানি না এই নাচের, আমরা ওড়িশি গ্রামার জানি। হ্যাঁ ইন্টারেস্টেড, কিন্তু এখন শেখার আর বয়স নেই। তো যদি লাইক অন্য লোকেরা লাইক থাকে তাহলে আমরা লাইক লাইক মানে এইখানে কেউ যদি শেখায় বা করতে হয়, আর আমার স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকলে কোনো বড় ডান্সারকে নিয়ে আমরা ওয়ার্কশপ করি, ওদের অ্যাসামিজ গ্রামারটা শেখানোই যায়। বা অনেকে রাদার আমার একজন দুজন স্টুডেন্ট এখানে এসে শিখেও ছিল, ওরা সং অ্যান্ড ড্রামাতে কাজ করতো আর ফোক ডান্সে তখন ওরা শিখেও ছিল। Yeah, there's no age for learning, but yeah, I wouldn't say there is no age for learning, but problem হচ্ছে কি হয়, ফিজিক্যাল ফিটনেসটা একটা ব্যাপার হয়ে যায় একটা এজের পরে। তো দের ইজেন্ট, বাট ফিজিক্যাল ফিটনেস না থাকলে হাউ উইল ইউ লার্ন, মানে তখন আর পেরে উঠবে না। যেমন আমাদের ওয়ার্কশপেও অনেক সিনিয়র ডান্সার আছে যারা বেশি নাচ করে উঠতে পারছে না, ওদের ইচ্ছে করার, কিন্তু অত বেশি নাচ করছে না, মানে জাস্ট দুটো তিনটে। তো এই জন্য যেহেতু অনেক লোক ছিল আমরা ডান্স ওয়াইজ ভাগ করে নিয়েছি ওদেরকে। আর কিছু বছর একটা করে রবীন্দ্রনাথ করার চেষ্টা করি, রবীন্দ্রনাথের ডান্স ড্রামা। এই বছর আমরা তাসের দেশ করেছিলাম জানুয়ারি মাসে। আমার মনে হয় মধুছন্দার ওটা দেখে পছন্দ হয়েছিল, তাই ও এটা এখানে ও স্টুডেন্ট আর শিলচরের জন্য নিয়ে এসেছে। বাট অফকোর্স তাসের দেশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাসের দেশটা রবীন্দ্রনাথ নেতাজিকে উৎসর্গ করেছিলেন। মানে ইটস অ্যাবাউট কোনো নিয়মে কেউ চলবে না, নিয়ম ভেঙে যাবে, মানে তো আই থিঙ্ক এটা লোকের জীবনের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমরাও মানে নিজেদের মনের ইচ্ছেটা যাতে প্রকাশ করতে পারি, সেটাই একটা অন্য কথায় বলার। তো সেটা তো লোকেদের রাইট, নিজের ইচ্ছে প্রকাশ করবে, নিজে যেইভাবে চলতে চাইবে সেইভাবে থাকবে। তো এটা ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট আজকের দিনের জন্য। অফকোর্স এই প্রথমবার না, কারণ তাসের দেশে করেছি, তো তাসের দেশটা দুটো তিনটে জায়গায় আগে হয়ে গেছে। যেমন যেটা থেকে মধুছন্দা দেখেছে, মানে আমাদের কলকাতায় হয়ে গেছে দুবার, দু তিনবার, অনেক জায়গায় হয়ে গেছে। তো এর জন্য ওই তাসের দেশটাই এইখানে আবার শিলচরে করার চেষ্টা। তো হ্যাঁ, শিলচরে প্রথম পুরুষের চরিত্র আমি অভিনয় করছি। হ্যাঁ এজ গ্রুপ ডিফারেন্ট এজ গ্রুপের ছিল, মানে বড়োর থেকে ছোট, মানে টিনেজার থেকে ছোট। রাদার আমাদের একটা জায়গা আছে যেখানে আমরা খুলছি বাচ্চাদের নিয়ে, মানে এরকম বাচ্চারাও নাচছে। তো আমাদের গান দুটো কি যেন, খরবায়ু আর আরেকটা আছে হারে রে। তো দুটো কাশের দেশের শুরু নাচ। তো এখানে আমরা বাচ্চাদেরও ইনভলভ করেছি। তো অ্যাবসলিউটলি ছোট বাচ্চা 4 বছর থেকে 52 ইয়ার্স অবধি চলছে। ও আর কিছু কিছু ওই খরবায়ুতে আর এই জলের জায়গায় কিছু স্পেশাল চিলড্রেনও আছে। নিনাদ গুরুকুল একটা ইনস্টিটিউশন, আর্ট অ্যান্ড কালচারকে যারা প্রমোট করছে। এই নিনাদ গুরুকুলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে এতদ অঞ্চলের সংস্কৃতিকে ধরে রাখার ওনারা চেষ্টা করছেন। আর আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের, যে তারা একটা ওয়ার্কশপ আজকে শিলচরে অনুষ্ঠিত করছেন। যে ওয়ার্কশপটা আমরা লক্ষ্য করেছি, এখানে রঘুনাথ দাসজি উপস্থিত রয়েছেন। ওনার মাধ্যমে 10, 11, 12 জুন 3 দিনব্যাপী হয়েছিল। আর আজকে অত্যন্ত গর্বের সহিত আমরা বলছি যে 23 থেকে 26 তারিখ, 23, 24, 25, 26, যার তত্ত্বাবধানে এই ওয়ার্কশপ হচ্ছে, উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমাদের শহরে আমাদের বড়াকে উপস্থিত হয়েছেন ডোনা গাঙ্গুলি। আপনারা জানেন যে ডোনা গাঙ্গুলি 3 বছর বয়স থেকে উনি ডান্সে অনুপ্রাণিত হয়ে উনি বিভিন্নভাবে ডান্স শিখেছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পরবর্তীকালে আজকে আমরা ওনাকে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের একজন রিনাউন্ড ডান্সার হিসেবে আমরা ওনাকে জানি। আর গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে উনি তার তালিম নিয়েছিলেন। আর পরবর্তীকালে আজকের দিনে উনি একজন খ্যাতনামা ডান্স শিল্পী হিসাবে পরিচিত। আর ওনার সাথে আরেকটি পরিচয়, আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালি বলে আমি একটা জায়গায় ওনাকে সীমাবদ্ধ করতে চাই না, কিন্তু এটা আমাদের গৌরব বাঙালি হিসাবে যে সৌরভ গাঙ্গুলি গোটা বিশ্ব, উনি যখন বিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। আর
আমরা লক্ষ্য করেছি যে ডোনা গাঙ্গুলি আর দাম্পত্য জীবন আজকে অতিবাহিত করছেন। সৌরভ গাঙ্গুলি দাদা বলে আমরা সবাই ভারতবর্ষে ওনাকে আদর করে ডাকি। এই দাদার স্ত্রী আজকে আমাদের শহরে উপস্থিত হয়েছেন। শহরের সকলের পক্ষ থেকে, সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আন্তরিকভাবে ওয়েলকাম জানাচ্ছি এখানে। আর ওনার মাধ্যমেই এই 3 দিন ওয়ার্কশপ হচ্ছে। আগামী 27 তারিখে আর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত তাসের দেশ সেটা উপস্থাপন হবে। আর সেটা উপস্থাপন করবেন আমাদের ডোনা গাঙ্গুলি ম্যাডাম। ওনার সাথে আরও 12 জন কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা এসছেন, বাইরে থেকে বিভিন্ন শিল্পীরা এসছেন। তো আমি আশা করি যে এখানে যে আর্ট অ্যান্ড কালচার, সেই আর্ট অ্যান্ড কালচারকে প্রমোট করার জন্য ওনার একটা অবদান। আমরা 2003-এ সম্ভবত ডোনা গাঙ্গুলি ম্যাডামকে পেয়েছিলাম বরাক উৎসবে। আর সেকেন্ড টাইম আমার মনে হয়, যদি ভুল না করি, ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আমরা পেয়েছি। আমি আশা রাখছি যে ওনার একটা অবদান আমাদের এখানে এই আর্ট অ্যান্ড কালচারের জন্য থাকবে। তো এই যে তাসের দেশ, এই তাসের দেশে তাকে এই যে যিনি উপস্থাপন করবেন ডোনা গাঙ্গুলি ম্যাডাম, তো ওটা দেখার জন্য আমি গোটা বরাকের সর্বস্তরের জনসাধারণকে, বিশেষ করে যেহেতু এটা শিলচরে হচ্ছে আর সেটা রাজীব ভবনে হচ্ছে আগামী 27 তারিখে, টাইমটা আগামীকাল বিকেল 5টায়। তো রাজীব ভবনে আমি আপনাদের সকলকে করজোড়ে নিবেদন রাখব যে এই তাসের দেশ দেখার জন্য আপনারা সবাই যাতে উপস্থিত হন। আর নিনাদ গুরুকুলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আপনারা যাতে সম্পূর্ণ সহযোগিতা করুন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমাদের এই নিনাদ গুরুকুলের যে পদক্ষেপ, যেটা এই পদক্ষেপকে সহযোগিতা করার জন্য, সার্থক করে তোলার জন্য যারা স্পন্সরার এগিয়ে এসেছিলেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একমাত্র তাদের জন্য আজকে এই অনুষ্ঠান সম্ভব হচ্ছে।